আমি ডিভোর্সি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে। 10 বছর আগে আমার বিয়ে হয়েছে। 1 বছর যেতে না যেতেই আমার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। তার 2 বছর পরে আমার আরেকটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। 2 বছর পরের থেকে আমার স্বামীর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। একই রুমে আমরা থাকি না, আমাদের কথাও হয় না। স্বামীর অন্য জায়গায় পরকীয়া আছে। ফ্যামি আমার শ্বশুরবাড়ির সবাই জানতো, শ্বশুরবাড়ির সবাই তাকে সমর্থন করেছে, কিন্তু আমার কথা কেউ ভাবেনি। আমি গাধার মতন সংসারে সম্পূর্ণ কাজ করে যাচ্ছি, সব ধরনের কাজ আমাকে দিয়ে করাচ্ছে, কিন্তু তারা একবারও চিন্তা করতেছে না যে আমি তো একটি মেয়ে। যাই হোক, এভাবে আমার 7টা বছর চলে গেছে। এই 7টা বছরে আমার স্বামী আমার রুমে একবারও আসেনি। আমরা একসাথে ছিলাম না। 7 বছর পরে আমার স্বামীর মনে হলো আমাকে এবার ডিভোর্স দেওয়া দরকার। তখন সে আমাকে ডিভোর্স দিয়ে দিল। তারপর আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম। বাবার বাড়িতে আসার কিছুদিন পরে আমার বাবাটাও মারা গেল। আমি এমনিতেই অনেক কষ্টে দুঃখে আছি, তার মধ্যে আমি পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছি। এখন আমার কোনো কিছুই করার নেই, শুধু চোখের পানি ছাড়া আর কিছুই করার নেই। এইভাবে আমার চলে যাচ্ছিল। তার কিছুদিন পরে আমি পড়াশোনায় আবার পা দিলাম। আমি যখনই উন্নতি করতে যাচ্ছি তখনই আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজনের চোখে পড়ে গেল। তারা নানান ধরনের কথা বলা শুরু করলো, আমাকে বদনাম দেওয়া শুরু করলো। এখন তারা চাচ্ছে আমি আবার আগের মতন হয়ে যাই। যাই হোক, 2টি সন্তান নিয়ে আমি এখন ভালোই আছি আলহামদুলিল্লাহ।